অন্নপূর্ণা ভান্ডার থেকে ৫.৫ লক্ষ মহিলার নাম বাদ এই মুহূর্তে কিন্তু এই বড় খবর সামনে উঠে আসছে। জুন মাসের ১ তারিখ থেকে অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার কাজ শুরু হয়ে যাবে। তবে আপনাদের জানিয়ে দিই, ইতিমধ্যে একটি বড় আপডেট সামনে আসছে। এই অন্নপূর্ণা যোজনায় আপাতত প্রায় ৫.৫ লক্ষ মহিলার নাম বাদ যেতে চলেছে। অর্থাৎ যারা এতদিন এই অন্নপূর্ণা যোজনার টাকা পেতেন, তাদের মধ্যে অনেকেই জুন মাস থেকে আর ব্যাংক অ্যাকাউন্টে টাকা নাও পেতে পারেন। শুধু তাই নয়, এই ৫.৫ লক্ষ মহিলার পরেও আরও অনেক মহিলার নাম বাদ যেতে পারে, কারণ ইতিমধ্যেই ঝাড়াই বাছাইয়ের কাজ শুরু হয়ে গিয়েছে এবং সেই কাজ এখন জোরতোড় চলছে। বর্তমানে কোন কোন মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে না, অর্থাৎ কারা আর এই প্রকল্পের টাকা পাবেন না, সেই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিওতে আমরা দেখিয়েছি। আপনি যদি অন্নপূর্ণা যোজনার টাকা পেতে চান, তাহলে অবশ্যই কিছু নির্দিষ্ট শর্ত আপনাকে মানতেই হবে, তবে কিন্তু আপনি এই প্রকল্পে ৩,০০০ টাকা আপনার ব্যাংকে পাবেন। তো কাদের নাম বাদ যাচ্ছে, কেন বাদ যাচ্ছে, সেই সমস্ত কিছু আপনাদের বিস্তারিত জানাবো, তাই অবশ্যই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হন, তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই পেজটিকে ফলো করতে কিন্তু ভুলবেন না। তো চলুন ভিডিওটি দেখি। বন্ধুরা, তার আগে একটা অতিরিক্ত গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানিয়ে দিই। ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনা নতুন ফর্ম প্রকাশের ঘোষণা করা হয়েছে, যেটা মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন। এই বিষয় নিয়ে আমরা আগের একটি ভিডিও বানিয়েছি, আপনারা চাইলে সেটাও আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেখতে পারেন। এই নতুন ফর্মটি ফিল আপ করে জমা করলেই তবে কিন্তু ৩,০০০ টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। যদি আপনি এই ফর্ম ফিল আপ না করেন, তাহলে যতদিন না ফর্ম জমা দিচ্ছেন বা আপনার অ্যাকাউন্টে নতুনভাবে আপডেট হচ্ছে, ততদিন পর্যন্ত সম্ভবত লক্ষ্মীর ভাণ্ডারের মতো আগের নিয়মে টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ঢুকতে থাকবে। তো মোটামুটি এইটুকু আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। নতুন ফর্ম প্রকাশিত হলে সেটি কিভাবে ফিল আপ করবেন, কোথা থেকে পাবেন, সব কিছু আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তার আগে দেখে নিন বর্তমানে কোন কোন মহিলার এই ৫.৫ লক্ষ নামের তালিকায় পড়েছেন এবং তাদের নাম বাদ গেছেন, যাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু আর টাকা আসছে না বা আসবে না, এবং কেনই তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, কি আপডেট এসেছে, চলুন সেটা আপনাদেরকে অন স্ক্রিনে দেখাচ্ছি। আপনারা ধাপে ধাপে জিনিসগুলোকে বুঝে নিন। দেখুন, অন স্ক্রিনে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সেই বিবর্তন বা বার্তাটিতে আমরা চলে এসেছি, যেখানে লেখা আছে লক্ষ্মীর পর এবার অন্নপূর্ণা। অন্নপূর্ণা ভাণ্ডার কারা পাবেন সুবিধা, বাদ তালিকায় ঘিরে জোর হিসাব সরকারের। হ্যাঁ, এমনটাই কিন্তু জানা যাচ্ছে যে সরকার কিন্তু বাদের দিকেও খুব একদম আগ্রহী হয়ে উঠেছে এবং তারা কিন্তু বাদ দিতে চলেছে। এরপর দেখুন নিচের তালিকায় কি লেখা আছে। রাজ্যে রাজ্যে নতুন বিজেপি সরকারের উদ্যোগে আজ থেকে শুরু হচ্ছে আপনার কেন্দ্রীয় প্রকল্প অন্নপূর্ণা যোজনার কাজ খুব জোরতোর। নবান্ন থেকে বিকালে শুরু হবে ফর্ম ফিল আপের প্রক্রিয়া, অর্থাৎ আজকের কথাই কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে যে নবান্ন থেকে আজ বিকেলেই শুরু হবে ফর্ম ফিল আপের প্রক্রিয়া। অনলাইন ও অফলাইন দুই মাধ্যমেই মহিলারা মাসে ৩,০০০ টাকার আর্থিক সহায়তার জন্য আবেদন করতে পারবেন। এরপর আবেদনকারীর তথ্য খতিয়ে দেখে যোগ্য ও অযোগ্যদের তালিকা তৈরি করা হবে বলে জানিয়েছেন প্রশাসন। আচ্ছা, সূত্রের খবর, এসআইআর এর নাম মানে এসআইআর এর যে নাম বাদ পড়া ব্যক্তিদের তালিকাকে প্রাথমিক বাছাইয়ের ভিত্তি হিসাবে ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ যাদের নাম এসআইআর থেকে বাদ গেছে তাদেরই কিন্তু আগে বাদ দেওয়ার কাজটি জোরতোরভাবে চলছে। এরপরে আরও বাদ যাবে, কিন্তু প্রথমত কিন্তু যাদের এসআইআর এর নামে বাদ গেছে তাদেরকেই আগে বাছা হচ্ছে। ফলে যাদের এসআইআর এ নেই, নাম নেই, তাদের আবেদন প্রথম পর্যায়ে বাতিল হতে পারে। প্রশাসনের অনুমান এমন আবেদনকারীর সংখ্যা প্রায় ৫.৫ লক্ষ, যার ফলে সরকারের প্রায় ১৬৫ কোটি টাকা সাশ্রয় হবে। মানে ১৬৫ কোটি টাকা কিন্তু ৫.৫ লক্ষ যদি উপভোক্তাকে বাদ দেওয়া হয়, যাদের এসআইআর এর নাম বাদ গেছে, তাহলে কিন্তু বাঁচাত হবে। মানে এই টাকাটা কিন্তু বেঁচে যাবে, আর বেঁচে গেলে কিন্তু আপনারাই কিন্তু আপনাদের খাতায় পাবেন। তো কেন্দ্রের অন্নপূর্ণা যোজনা সুবিধা পাওয়ার ন্যূনতম যোগ্যতা মান স্থির করা হয়েছে। মানের একটি যোগ্যতা করা হয়েছে যে এই লোকগুলো পাবে। সকলেই এর সুবিধা পাবেন না, এই কথাটাও কিন্তু উল্লেখ করে দিয়ে সকলেই কিন্তু এর সুবিধা পাবেন না। রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠার পর মহিলাদের মনে তা নিয়ে আশঙ্কা ছিল।
তবে কি আর মাসে মাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ১,৫০০ টাকা করে পাবেন না? এমনটা কিন্তু সকল ভোটাররা ভাবছিলেন যে হয়তো আমরা বিজেপিকে আনলাম, তাহলে কিন্তু আমাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আর পাবো না। তা নিয়ে শুভেন্দু অধিকারী সরকার মঙ্গলবার স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, যতদিন অন্নপূর্ণা যোজনা চালু না হচ্ছে, মানে যতদিন পর্যন্ত তারা এই প্রকল্পকে চালু না করতে পারছে, ততদিন কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার যারা পেতেন তারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার এখনো পাবেন। তারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার এখনো পাবেন, এমনটাই কিন্তু বলছেন। পরে ঝাড়াই বাছাইয়ের মধ্য দিয়ে যোগ্যদের দেওয়া হবে মাসে মাসে ৩,০০০ টাকা করে। মঙ্গলবার এই ঘোষণার পরপর বুধবার থেকে নবান্ন থেকে নতুন প্রকল্পের ফর্ম বিলি চালু হবে বলেই কিন্তু মন্তব্য করা হচ্ছে যে আজকেই কিন্তু এই ফর্ম চালু করা হবে। একসঙ্গেই শুরু হচ্ছে যোগ্য বাছাইয়েরও কাজ, মানে যারা যোগ্য তাদেরকেই কিন্তু দেওয়া হবে এই টাকা, এমনটাই বলা হচ্ছে। কোন পদ্ধতিতে সেই কাজ করলে সুবিধা হবে সরকারের কোন পদ্ধতিতে কাজ করলে এই সুবিধা হবে? কাজ নেহাত সহজ নয়। এসআইআরের বাদের তালিকায় খতিয়ে দেখার পাশাপাশি খোঁজ নিতে হচ্ছে জেলার ট্রাইব্যুনালগুলোতেও। সেখানে এখনও যাদের নাম বিবেচনাধীন, যাদের নাম এখনও ট্রাইব্যুনালে আবেদন করে আপিলের মধ্যে পড়ে আছে, তাদের নামগুলিকেও নজরে রাখতে হচ্ছে। এই কাজের সঙ্গে যুক্ত এক আধিকারিক জানিয়েছেন, আপাতত এসআইআরে বাদ পড়া ৫৮ লক্ষ নামের মধ্যে থেকেই বাদ পড়া মহিলাদের নাম ধরে যাচাইয়ের কাজ শুরু হয়েছে। তাদের মধ্যে মহিলাদের সংখ্যা ছিল মোটামুটি ২৯ লক্ষ। মানে মহিলারাই তো এই আবেদন, মানে এই টাকাটি পাবেন, অর্থাৎ অন্নপূর্ণা ভাণ্ডার হোক বা লক্ষ্মীর ভাণ্ডার হোক। তাই মহিলাদের সংখ্যাই মোটামুটি ২৯ লক্ষ বলা হচ্ছে। এর মধ্যে থেকে আপাতত কয়েকটি জেলার তথ্য অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা যোজনা প্রাপ্তির যোগ্যতার নিরিখে আপাতত ৫,৫০,৫২৮ জনকে বাদের জন্য চিহ্নিত করা হয়েছে বলে জানা যাচ্ছে। এর মধ্যে বেশিরভাগ মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বলে জানানো হচ্ছে। এতদিন ২ কোটির বেশি মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু পেতেন বলেই তথ্য দিয়েছিল বিগত রাজ্য সরকার, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়। এখন অন্নপূর্ণা যোজনার আওতায় কতজন আসবেন সেই হিসেব নিকেশ ব্যস্ত জেলা আধিকারিকরা। তারা জানিয়েছেন, নাম, আধার নম্বর, ভোটার কার্ডের তথ্য মিলিয়ে প্রতি জেলায় যাচাইয়ের কাজ শুরু হয়েছে। এছাড়াও খতিয়ে দেখা হচ্ছে জন্ম মৃত্যু সংক্রান্ত নির্দিষ্ট পোর্টালটিও। সেখান থেকে মৃত মহিলাদের উপভোক্তাদের নাম সহজে বাদ দেওয়া যাবে বলেই তারা বলেছেন। সব মিলিয়ে নয়া প্রকল্পের প্রস্তুতি রীতিমতো খড়ের গাদায় সূচ খোঁজার মতো। তো এই ছিল আপনার তথ্য, যেখানে আপনারা বুঝতেই পারলেন যে ৫.৫ লক্ষ নাম কিন্তু ইতিমধ্যে বাদ পড়ে গিয়েছে, যারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আগে পেতেন কিন্তু এখন আর পাবেন না। দেখুন ২ ঘন্টা আগেই পাবলিশ করা হয়েছে এই কথাটি। তো আপনার ভয়ের কোনো কারণ নেই। আপনি যদি লক্ষ্মীর ভাণ্ডার পান এবং এসআইআর যদি আপনার নাম না পড়ে থাকে, তাহলে আপনি অবশ্যই টাকা পাবেন। আপনার কাগজগুলো আপনি ঠিক করে রাখুন এবং পরবর্তী যখন ফর্ম ছাড়বে তখন আপনারা অবশ্যই সে ফর্ম ফিল আপটি আবার করুন। আর যদি আপনি ইতিমধ্যে লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, তো আপনার লক্ষ্মীর ভাণ্ডার পেতেই থাকবেন, এমনটাই জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাকে তথ্যবহুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন। আর এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে আপনার সাথে আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।